আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা আজকে শুনবো হযরত ঈসা আলাইহিসসালাম এর জীবনী সম্পর্কে, যিনি বনি ইসরায়েলের শেষ নবী হিসাবে এসেছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনু ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার কাল পূর্বে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদী শরিয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মদের সাথে বিশ্ব সংস্কারে মনোযোগী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালাম এর অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলে স্বীকারই করেননি। অত্যন্ত লজ্জাজনকভাবে তারা তাকে জৈনিক ইউসুফ মেস্তুরির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিসসালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে, বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্বার্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিসসালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজ চালু ছিল। এসব উৎসর্গিত সন্তানের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যার সন্তান প্রসব করেছি, একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনিই ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিসসালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন। জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল ইমরান 35। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ ভালো করে জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃত্তি দান করলেন, সুন্দর প্রবৃত্তি। আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময় খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণে মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। কোরআনে আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনি এই কিতাব মরিয়মের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রাইলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এই জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহরূপ পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হলো। অতঃপর মরিয়ম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমত অবস্থায় প্রসব বেদনা একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ক খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারো সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মরিয়মকেও নির্দেশ দেওয়া হলো। অতঃপর মরিয়ম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মরিয়ম, তুমি একটা আশ্চর্য বস্তু তো নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কাউমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মরিয়ম তার সদ্যপ্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ একথার জবাব সেই দেবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ বললেন, অতঃপর মরিয়ম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্যত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসা যখন মুজিজা পেলেন এবং দাওয়াতি কাজ শুরু করলেন, ঈসা আলাইহিস সালামের মুজিজা সমূহ দেখে এবং তার মুখনিসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। উক্ত অপবাদ ঈসা আলাইহিস সালাম ক্ষান্ত না হয়ে বরং আরো দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন।
তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইসাল্লাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সবকিছুই নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইসাল্লামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাহকে তার বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশাহর কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহর দ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইসাল্লামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি কারণ ছিল। তার মধ্যে তাদের ব্যাপক পাপাচার, আল্লাহর পথে বাধা দান, সুদী লেনদেন, অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, অঙ্গীকার ভঙ্গ করা, নবীগণকে হত্যা করা, আল্লাহর প্রতি আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন, কুফরি করা, মরিয়মের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, ঈসাকে শুলে বিদ্ধ করে হত্যার দাবি করা। তৎকালীন রোম সম্রাট সাতিয়নুস এর নির্দেশে ঈসা আলাইসাল্লামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। শ্রোতাবিন্দুরা, পূর্বের এক ভিডিওতে বলেছিলাম যে ইহুদিদের রোমান সাম্রাজ্য তাদেরকে আবার পূর্বের দাস বানিয়ে নেয়। তারপর থেকেই কিন্তু রোম সাম্রাজ্যের অধীনে তারা চলে যায়। তারা যৌনেক নরাদমকে ঈসা আলাইসাল্লামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইসাল্লামের সদৃশ্য হয়ে যায়। ফলে ইহুদিরা তাকে ঈসা ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়ে নানা কথা বলে এবং ঈসাকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইসাল্লাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি সেফ প্রতারণা ও অপপ্রচার, বই কিছুই নয়। আমরা এখন শুনব ইহুদিরা যেভাবে নিঃশেষ হবে। আল্লাহ ইহুদিদের উপর স্থায়ীভাবে লাঞ্ছনা, অপমান, নির্যাতন নির্ধারিত করে দিয়েছেন। যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তাদের লাঞ্ছিত ও অপমানিত করেছেন। মিশরের ফেরাউন শাইশাখ জেরুজালেম দখল করে এবং ইহুদিদের তাড়িয়ে দেয়। তারপর বেবুলনের রাজা বখতেনসর জেরুজালেম দখল করে ইহুদিদের বন্দি করে নিয়ে আসে এবং তাদের দাস বানিয়ে রাখে। পরে পারস্য সম্রাট ইহুদি দাসদের সেখানে ফেরত পাঠান সত্য, কিন্তু তখন পারস্য সম্রাটের অধীনেই ছিল। ৬৬ খ্রিস্টাব্দে রোমান সম্রাট টাইটুস জেরুজালেম দখল করে এবং ইহুদিদের ব্যাপক হারে হত্যা করে। উপরন্তু ৭০ খ্রিস্টাব্দে রোমান বাহিনীর হাজার হাজার ইহুদিকে বন্দী করে নিয়ে যায় এবং তাদের দাস বানায়। অ্যাডলফ হিটলার, জার্মানির নাৎসি নেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি ইহুদিদের হত্যা করেছিলেন। প্রায় ৬০ লাখ ইহুদিকে তিনি হত্যা করেছিলেন। হিটলারের ইহুদিদের প্রতি ঘৃণার কারণ হিসাবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য ইহুদিদের দায়ী করার কথা বলা হয়, যদিও এটা একটা ধারণা মাত্র। হিটলারের ইহুদি হত্যার আসল কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম পদক্ষেপ গ্রহণের মুহূর্তে ইহুদি নেতারা বিরাট সমস্যার সম্মুখীন হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিরা ওই সময় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশ থেকে ইহুদিদের দেশ ত্যাগ প্রয়োজন, কিন্তু কোনো ইহুদি ইসরায়েল রাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে প্রস্তুত ছিল না। তখন ইহুদি নেতারা হিটলারের সঙ্গে এক গোপন ইহুদি হত্যা চুক্তির আবদ্ধ হয়, যাতে করে বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করা যায় এবং তারা ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে বাধ্য হয়। চুক্তি অনুযায়ী 4,50,000 ইহুদির মধ্যে মাত্র 7,000কে ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত হয় এবং অবশিষ্টদের হত্যার নীলনকশা করা হয়। হিটলার ইহুদিদের গ্যাস চেম্বার জড়ো করে গ্যাস বোমা মেরে হত্যা করে। এরপরও বিশ্বের বিভিন্ন দেশের ইহুদিরা ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে রাজি না হওয়ায় ইহুদি নেতারা বিশ্বের সর্বত্র ইহুদি হত্যার গোপন পরিকল্পনা হাতে নেয়, যাতে করে তাদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। ইহুদিরা ইসরায়েলের হাইফা বন্দর এসেও জাহাজ থেকে নামতে রাজি না হওয়ায় ইহুদি বোঝাই জাহাজটিকে তাদের নেতা ডেভিড গুরিয়ন বোমা মেরে সাগরে ডুবিয়ে দেয়
এভাবে আল্লাহর ঘোষণা সত্য পরিণত হয়। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে, তখন তারা পাথর ও গাছের পিছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম। ইহুদি জাতির প্রধান চালিকা শক্তি হলো তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদ। এটি তাওরাতের মতো নয়, শুধু ইহুদিদের মৌখিক আইন হিসাবে পরিচিত। এতে তারা নিজেদের সুবিধামতো বিধিবিধান প্রণয়ন করেছে। তালমুদ তার অনুসারীদের পথভ্রষ্টতার সুদূর প্রান্তরে নিক্ষেপ করেছে। তাদের অন্তরে বপন করে দিয়েছে আমিত্ব ও দাম্ভিকতার আত্মঘাতী বীজ। তারা আল্লাহর সত্তার ব্যাপারে বিকৃতির শিকার। মহান আল্লাহর ব্যাপারে তাদের বক্তব্য এমন জঘন্য, যার কারণে আকাশমণ্ডলী বিদীর্ণ হয়, পৃথিবী খণ্ড বিখিণ্ড হয়ে পড়ে, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারা বিশ্বাস করে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। সূরা তাওবা আয়াত 30। আজ অবধি তাদের চরিত্র এতটুকু পরিবর্তন আসেনি, তারা যেমন ছিল তেমনই আছে। যতদিন বিকৃত তালমুদ তাদের চালিকা শক্তি হয়ে কাজ করবে, ততদিন পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই, কারণ তাদের অতীত ও বর্তমানের চিত্র অভিন্ন। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, আমরা অন্য একটা ভিডিওতে শুনব হিটলার কিভাবে তাদেরকে হত্যা করেছেন, কেন হত্যা করেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।